রাজস্ব আয়ে এনবিআর এর ব্যর্থতায় সরকার এখন ঋণ করে ঋণের কিস্তি পরিশোধ করছে বলে জানালো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি আরও বলছে, যারা কর ফাঁকি দেয় এবং অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনবিআরকে রাজনৈতিক সুরক্ষা ও সমর্থন দিতে হবে সরকারকে। বিকেলে রাজধানীতে একটি হোটেলে রাজস্ব খাত নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা জানায় সিপিডি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতি বছর বাজেটে রাজস্ব আদায়ের অযৌক্তিক লক্ষ্য বেঁধে দেয় সরকার। হাসানুল শাওনের রিপোর্ট। সরকারের আয় ব্যয়ের হিসেব মেলাতে বাজেটে এনবিআরকে রাজস্ব আদায়ের একটি বড় লক্ষ্যমাত্রা দেয় সরকার, কিন্তু বছর শেষে সেই লক্ষ্যমাত্রা অধরাই থেকে যায়। ফলে সরকারকে তার খরচ মেটাতে হয় ঋণ করে। ইন্টারেস্ট গ্রুপ কিন্তু বাধা দিতে থাকে এবং সেই রাজস্ব খাতের আলোচনায় সিপিডি জানায়, নানা রকম কর থেকে সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজস্ব আহরণ করতে না পারায় সরকারকে এখন ঋণ করে ঋণ পরিশোধ করতে হচ্ছে। রেভিনিউ এক্সপেন্ডিচারে যে আমাদের ইন্টারেস্টটাই সে কেবলমাত্র দেখাই, আমাদের প্রিন্সিপালটা দেখাই না। প্রিন্সিপালটা দেখালে সেখানে ইনফ্যাক্ট সেটার থেকে বেরিয়ে আসবে যে আমরা ঋণ নিয়ে ঋণের পরিষেবা করছি। সিপিডি আরও বলছে, করদাতাদের হয়রানি বন্ধের পাশাপাশি রুখতে হবে দুর্নীতি। এজন্য আধুনিকায়নকে এগিয়ে নেয়ার পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে বন্ধ করতে হবে কর ফাঁকি এবং অর্থ পাচার। রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয়, তাহলে অসহায় এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। তবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়াতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সরকার। পলিটিক্যাল উইল কিন্তু আছে, না থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আমি এখানে এতক্ষণ ধরে আপনাদের অনুষ্ঠানে বসে থাকতাম না। কর ব্যবস্থায় অটোমেশনের পাশাপাশি করের আওতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে হতাশা জানান। বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না। এছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের করের টাকা ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।